নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে ডে 5th, মানে 4 দিন হলো আমি সিরিয়াসলি পিডব্লিউতে ক্লাস করছি। চলো আজকের দিন শুরু করা যাক। সবার আগে ব্রাশ করে নিচ্ছি। এখন ঠিক 5:30 বাজে। ঠিক প্রতিদিন 5:30 বাজে উঠতে হচ্ছে আমাকে। আর এটা খুব বিরক্তকর আমার জন্য। বুঝতে পারছো? যারা 5:30টায় উঠো তারা বুঝতে পারবে। ছাতু খেয়ে রেডি হয়ে নিচ্ছি, কারণ সময় নেই হাতে বেশি, কারণ আজ রান্নাও আমাকে করতে হচ্ছে। রান্না করার জন্য স্নান করেও যেতে হচ্ছে এর জন্যই। তো আমি আজ স্নান করে রান্না করে সব সব কমপ্লিট করে রেডি হচ্ছি। প্রথমে হেয়ার বেল্ট পরে নিচ্ছি, তারপর নিচ্ছি হলো পারফিউম। হ্যাঁ, এই পারফিউমটাই আর বেশি দিন নেই, অর্ধেক করে ফেলেছি আমি নিজেই। পারফিউম মেখে নিচ্ছি, অনেকটা মাখতে হচ্ছে কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে, আর এই ঘামের জন্য ফ্যান ইউজ করতে হচ্ছে। চালিয়ে দেখিয়ে দিই যে এই ফ্যানটা এইভাবে ইউজ করতে হয়, না ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কি রান্না করেছি সেটা দেখাই তোমাদের। বলো তো কি? গেস। থাক, আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের আর গেস করতে হবে না। পরোটা বানিয়েছিলাম, মানে যেটাকে সরু চাকলি বলো না তোমরা, আমরা বলি গোলা রুটি। সরু চাকলির ঝাল হয়, কিন্তু এটা আমি ঝাল বানাইনি, এটা জাস্ট হালকা লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাংস। হ্যাঁ, উপর দিয়ে টক দই দিয়ে দিয়েছি অল্প অল্প। আর এটাতে কেন বানিয়েছি, আমার তো পারলে স্টিক ইউজ করতে পারতাম, কিন্তু স্টিকগুলো না অনেকটা নাছোড়বান্দার মতন হয়, আমাদের কড়াইগুলো অনেক ছোট হয়। সো স্টিকগুলো বেঁকানো যায় না। এর জন্য আমি নিম নিম কাঠি হয় না, নিম পাতা বা কারি পাতাগুলো বেছে ফেলে, যে ওটা ডান্ডিতে থাকে না, সরু সরু ডান্ডি, ওটার ভিতরে করেছি। আমার মাথার এই আমার মাথার এইটুকু বুদ্ধিতেই হয়ে গেল দেখলাম। আর এই ডান্ডিগুলো না আমার যে টিফিন বাক্সে, ওগুলো ওগুলোতে ঢুকিয়ে ফেলা যায়। আর এই স্টিক হলে অলওয়েজ সোজা হয়ে থাকে, দ্যাটস ওয়াই ঢোকানো যায় না। আর নিচে হলো কেচাপ, সেদ্ধ ডিম আর জল। এটাই হচ্ছে ব্রেকফাস্ট। অনেক হেভি ব্রেকফাস্ট, অনেক দিন পরে হেভি ব্রেকফাস্ট করছি। ইনস্টিটিউট খুলেছে পর থেকে তো আর হেভি ব্রেকফাস্টের মুখই দেখতে পাচ্ছি না। তো ব্রেকফাস্ট করে আমি অনেক ফুল, এখন অনেকটা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, কারণ হাতে অনেকটা সময় আছে। বাইরে কাল রাতের বৃষ্টি পড়েছিল, কিন্তু এখন অনেক ভ্যাপসা গরম দিয়েছে। গরমের পর একদিন একদিন পর পর বৃষ্টি হলে না জিনিসটা মানায়, বাট আকাশটা মেঘলা হয়ে থাকলে না, যে একটা গরম দেয় না, ভ্যাপসা গরম, ওটা অসহ্যকর। সিরিয়াসলি ওটা অসহ্যকর। ফ্যানটা আনিনি কারণ ফ্যানটা হারিয়ে যাওয়ার ভয় আমার অনেক। একটাই আছে, কি বলবো বলো, ওই ফ্যানটাকে খুব যত্নে রেখে দিয়েছি। আমি ধীরে ধীরে যাচ্ছি আমার গন্তব্যে। উফ, অস্বস্তি লাগছে এখন। আর তার চেয়ে অস্বস্তি লাগছে যে রাস্তার পরিস্থিতি দেখে। দেখো রাস্তাটা, দেখতে পাচ্ছ? এখানে কালকে অনেকটা জল জমেছিল। দুই একজন তো পিছলো খেয়ে পড়ে গেছে। আর এত পিছল রাস্তাগুলো, বাপরে বাপ। যাক, রিক্সা পেয়ে গেছি। আজ রিক্সা তো অনেকটাই আছে। চলো কাকু। এই প্যাডেল মারা রিক্সাগুলো ব্যান হয় না কেন গো? হ্যাঁ, এদের ব্যান হয়ে যাওয়া উচিত, অনেক কষ্ট করে এরা চালায়। আমি কাকুটাকে বললাম, কাকু টোটোটা কিনে নাও, সাবসিডি পাবে। বলে কি, কে কিনে দেবে, কে সাবসিডি দেবে, কার ভরসায় থাকি আমরা, বুঝতে তো পারো না? সারাটা দিন রিক্সাই চালাতে হয়, সময় পেলে সে না এই সাবসিডির কথা ভাববো বা টোটো কেনার কথা চিন্তা করব, তাই না? ছাড়ো ওদের দুঃখের কথা। এই আমি বাসে উঠে গেছি। এখন অনেকটা বোর লাগছে, তো কি আর করব, ওই ইন্দুবালা ভাতের হোটেলে বইটাই পড়বো। হ্যাঁ, রোদ উঠেছে বাবা। হ্যাঁ, রোদ উঠলে অনেকটা ঠিক আছে, এই ভ্যাপসা গরমটা অস্বস্তি দেয়। এই তো টিকিটটা রেখে দিয়েছি, এই পাতা থেকে পড়তে শুরু করব, তাহলে আমি পড়ি, তোমরা দেখো।
হালকা বৃষ্টি পড়ে গেছে একটু আগে। আর দৃশ্যটা দেখো কত সুন্দর, তাই না? এই তো কাকু এসে গেছে টিকিট নেওয়ার জন্য। টিকিটটা নাও। নিয়ে নিচ্ছি টিকিট। এবার আমি লিফটে যাচ্ছি 6th ফ্লোরে। 6th ফ্লোরে কেন যাচ্ছি? কারণ ক্যান্টিন থেকে চা খেতে হবে, কারণ আমার বান্ধবী রেখেছে চা খাওয়ার জন্য। টোটাল 6জন যাচ্ছি 6th ফ্লোরে। সেখান থেকে গিয়ে আমি আর আমার বান্ধবী চা খেয়ে তারপর ক্লাসে যাব। দেখি ক্যান্টিন খুলেছি দিনে। তো ক্লাস হয়ে গেছে দুটো, চাও খাওয়া হয়ে গেছে। এখন বাজে ঠিক 12:30। তো এখন টিফিন টাইম। টিফিন করে তারপর ক্লাস করে তারপর ছুটি। তো আমি হালকাই টিফিন করেছি। আজ এনেছি ম্যাগি আর একটা এগ পোচ, আর তার উপর একটু দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস এটাই সাধারণ ব্রেকফাস্ট, সাধারণ লাঞ্চ। আমি বলেছি না ব্রেকফাস্ট অনেক হেভি করেছি, দ্যাটস ওয়াই লাঞ্চটা অনেকটা পাতলা রাখছি। হ্যাঁ, ম্যাগিটা অনেকটা ভালো। এটা ম্যাগি নয়, এটা কি একটা যেন একটা নুডলস। খেতে অনেক ভালো, ম্যাগির থেকে একটু ভালোই লেগেছে আমার। কিন্তু কি এটা না তাড়াতাড়ি ম্যাগির থেকে তাড়াতাড়ি জমে যায়, এটাই বিরক্ত লাগে। আমি এটার উপর কিন্তু গরম জল ঢেলেছি। আমাদের একটা কী যে বলে ফিল্টার আছে, যেটাকে একদিকে গরম জল, একদিকে নর্মাল ওয়াটার, একদিকে ফ্রিজিং কোল্ড জল পাওয়া যায়। স্যারের ক্লাস শুরু হচ্ছে। ক্লাস শেষ হয়ে গেছে, আমি ওয়াশরুমে এসেছি। আমাদের ওয়াশরুমগুলো দেখি না অনেকটাই পরিষ্কার। আর এখানে কোনো দুর্গন্ধ নেই, জানো? এটা খুব ভালো বিষয়। আমার খুব ভালো লেগেছে, সত্যি করে বলছি, আমার খুব ভালো লেগেছে। এরকম হ্যাম্পার, হ্যাম্পার না, এটার ভিতরে আছে হচ্ছে হলো কী যে বলে একটা ব্যাচ আর আমাদের টিকিট। যেটা বলছিলাম যে বাথরুমটা অলওয়েজ পরিষ্কার করা, মানে প্রতিদিন পরিষ্কার করা হয়। ওখানকার সাফাই কর্মীগুলো খুব ভালো, দেখে ভালো লাগলো। তো আমি আবার ক্যান্টিন থেকে যাচ্ছি নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে বাড়ি যাওয়ার জন্য। ক্লাস শেষ, আজ তো খুব একটা ক্লান্ত নই আমি। তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না করে সেদিকে টিফিন ভরে দেবো, তারপর খেতে বসবো আমি নিজে। আজ লিফটে আমি একা, কেউ নেই। চলো চলো যাওয়া যাক। এটাই ভালো। এই লিফটে না 4জনের বেশি না ওঠা যায় না। সত্যি 4জনের বেশি ওঠা যায় না। অনেক ছোট লিফট, বিরক্ত লাগে আমার ছোট লিফটগুলো। একসাথে 8-10 জন যদি না ওঠা যায় না, তাহলে অস্বস্তি লাগে। কারণ 4-5জন যদি উঠে যায়, একজনের গায়ে আরেকজন দাঁড়িয়ে পড়েন, তাই না? বাবা দাঁড়িয়ে আছে, যাক ধরতে পারেনি আমাকে।
দারোয়ানটা যদি ধরতে পারতো অসংখ্য বকুনি দিত, সিরিয়াসলি অসংখ্য বকুনি দিত। সবাই বাসের জন্য অপেক্ষা করছে। এই তো আজকের ব্লগ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও যে ভালো লেগেছে। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।